আমার প্রোগ্রাম কিন্তু প্রথম দিনই হিট হয় নাই। ওকে। আমার প্রোগ্রাম কখন হিট হইছে জানো? আমি একদম সেন্স অফ হিউমার যখন শুরু করি, তখন সুপার ফ্লপ। এটিএন বাংলা আমাকে চিঠিও দিয়েছিল যে, মানহীন একটি প্রোগ্রাম দ্রুত বন্ধ করার পরামর্শ দেওয়া হলো এবং এই নেক্সট এপিসোডের পর বন্ধ। আমি তখন অনেক রিকোয়েস্ট করে ১ টা মাস বাড়িয়েছিলাম যে আমাকে আর ৩ টা পর্ব করার সুযোগ দেওয়া হোক। আমি আমি জানতাম ৩ পর্ব পরে আমার অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে। সেই অনুষ্ঠানে একটিতে ছিল অপু বিশ্বাস অতিথি। হুম। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, "অপু কেমন আছো?" সে উত্তরে বলেছিল, "বুবলি থাকতে আমি ভালো থাকি কিভাবে?" তো আমার পরের প্রশ্নটা কি হবে? কেন? বুবলি তোমার কি করছে? হুম। এই যে একটার কথার পিঠে আরেকটা কথা এসে যায়, ওই প্রোগ্রাম সুপার হিট হয়ে গেল। তখন আমি বুঝলাম যে আসলে তো খোঁচা দিতে হবে সেই জায়গায়, যে জায়গায় খোঁচা দিলে কথা বের হবে। অনেক ইনফরমেশন তো তোমরা পাইছো ভাই, এটা তো মানতে হবে। গত ৬-৭ বছরে তারকাদের বলো, রাজনীতিবিদদের হুম, বলো, হুম, হুম। কার ইনফরমেশন না আসছে। সো ওকে। আপনার জায়গাটা আপনি পরিষ্কার করে দিলেন এবং জানালেন যে কিভাবে এই প্যাটার্নটা আপনি ইন্ট্রোডিউস রাইট। করেছেন। যেটা বলছিলেন যে এখন অনেকেই এভাবে প্রশ্ন করে। হুম। ওকে। উপস্থাপক এবং শাহরিয়ার নাজিম অভিনয় শিল্পী শাহরিয়ার নাজিম জয়ের আমরা কথা শুনছিলাম। আপনি বলছিলেন যে আপনার মনের মধ্যে অভিনয় শিল্পী হিসেবে অনেক ক্ষুধা আছে যে একটা ভালো চরিত্র পেলে সেটাকে ছাঁচে ফেলতে আপনি সবকিছুই করতে পারেন। একদম। এখন পর্যন্ত আপনার ক্যারিয়ারে কোন চরিত্রের পেছনে আপনি সবথেকে বেশি খেটেছেন একটা ভালো চরিত্র হয়ে ওঠার জন্য? না এখন ভালো মিনস আর কি এখন ওটিটির এই যুগে, প্রমাণ করা। ওটিটির সময় হুম, আমি যে কটা কাজ ওটিটিতে করলাম, গুটি, ৭ নাম্বার ফ্লোর, হুম। এখন যেটা করছি আ আশফাক নিপুণের। সো প্রত্যেকটি কাজ নামটা? দুর্দান্ত। আমি যেহেতু অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট আসে ওকে। নাই, আমি অনেকেই জানেন এই কাজটি হয়তোবা হুম, উনি আশফাক নিপুণের লেটেস্ট কাজ যেটা আসছে। তো সেই কাজগুলো প্রত্যেক ডিরেক্টর, আমি এত ভালো ডিরেক্টর পেয়েছি। হুম, আমার ওটিটি ক্যারিয়ার রায়হান রাফির মতো ডিরেক্টর, শঙ্খ দাশগুপ্তের মতো ডিরেক্টর, মোস্তফা সরোয়ার ফারুকীর হুম, মতো ডিরেক্টর, আশফাক নিপুণের মতো ডিরেক্টর। হুম। তো আমি যাদের সান্নিধ্য পেয়েছি এবং যদি ভবিষ্যতে এভাবে পেয়ে যাই, হুম। তো আমি কিছুই জানি না। কিন্তু তারা তো আমাকে শিখিয়ে দিচ্ছে। আমি ধরতে জানি। যা শিখিয়ে দিবে সেটা যেন আমি যদি অর্ধেকও আমি পর্দায় আনতে পারি, তার ফলাফল দর্শক পায়, দর্শক প্রশংসা করে। 840 তেও তো আমি দেখেছি অনেক রিভিউতে দর্শক স্পেসিফিকলি আমার কথা উম অ বলছে। যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টার আপনি আমার প্লে কথা করেছেন প্রশংসা সেখানে। করছে হুম। অভিনয়ের। তো এই প্রশংসাটা কন্টিনিউয়েশন টা যেন থাকে, এ ব্যাপারে আমি খুবই সিরিয়াস এবং আমি এখানে খুবই এক্সক্লুসিভ হতে চাই। আমি চাই না যে রেগুলার আমি অনেক কাজ করি। আমি ওকে। চাই যে কাজটা করব সে কাজটা বছর জুড়ে আলোচনায় থাকুক। আচ্ছা। যেটা আপনি বলেছেন যে আপনি মানুষকে আর বিব্রত করবেন না। এতদিন যে প্যাটার্ন এ আপনাকে আমরা দেখেছি সেটা সেটা যে কাজেই হোক সেটা ব্যক্তিগত জীবনে কিংবা উপস্থাপনা দিয়ে। শাহরিয়ার নাজিম জয় তার সমস্ত জীবনে সবথেকে বিব্রতকর কি পরিস্থিতিতে পড়েছে? আমি উপস্থাপনার জীবনে অনেক বিব্রতকর সিচুয়েশন এ একের পর এক পড়েছি। যেমন? যেকোনো একটি প্রত্যেকটাই তো এক্সাম্পল? আমাকে আমার উপর ক্ষণে ওমর সানি ভাই রাগ হয়, ক্ষণে প্রয়াত মান্না ভাইয়ের স্ত্রী রাগ হয়েছেন, হুম। ক্ষণে মিষ্টি জান্নাত রাগ হয়, ক্ষণে অপু বিশ্বাস রাগ হয়। মানে মানে কোনো একটা আমি তো পার্টিকুলার ঘটনা আমি আমাদের তো সাথে একটু দেখি শেয়ার যে করেন। আমার উপর রাগের কোনো কমতিই নাই। ঠিক আছে? কিন্তু সেটাই আপনাকে বিব্রত আবার আমি করেছে। দেখেছি যে এটা তো একটা বিব্রত করার আচ্ছা। প্রসেস। হুম। আইনি নোটিশ পাওয়া থেকে শুরু করে অনেক ধরনের প্রসেস এর মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে।